নির্দিষ্ট সম্প্রদায়কে ইঙ্গিত করে নবান্নে রাজ্যের সচিবদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক মন্তব্যের জেরে মুসলিম বুদ্ধিজীবী থেকে সাধারণ কৃষক মহলে নিন্দার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে একটি সম্প্রদায়কে বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছে না তো, জবাব দিল মুর্শিদাবাদ। 30% কথাটাতে তো ইঙ্গিত করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কেই বোঝানো হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে মুসলিম সম্প্রদায় বিশেষ করে তারা আপনজন ভেবেছিল, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানবিক দিক থেকে একজন অকুণ্ঠ সহানুভূতিশীল ছিলেন এবং তার বিভিন্ন সময় মন্তব্য দুধের গাই হিসাবেও তিনি উক্তি করেছেন। আজকে এই রকম মন্তব্য শুনে তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে 30% ডিস্টার্ব করতে পারে, তারা সমাজের একটা ক্ষতিকারক, এই কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সংখ্যালঘু সমাজকে যদি ভাবে যে এখনও ধোকা দেব, বোকা বানিয়ে রাখবো, এদের ভোট আসলে কোনো ভয় দেখাবো, ভয় দেখিয়ে ভোট নেব, তাতে আগামী বিধানসভা ভোটে মানুষ বিবেচনা করবে, মানুষ চিন্তাভাবনা করে ভোট দেবে। তাতে তখন বুঝতে পারবে যে এদের দরকার আছে না নেই, এদের উন্নয়ন দরকার আছে না নেই, এদের এলাকায় স্কুল কলেজ ইউনিভার্সিটি দরকার আছে না নেই, এদের জন্য আলাদা করে কোনো উন্নয়ন ফান্ডের দরকার আছে না নেই। 11 পূর্বের যে মমতা ব্যানার্জি তার কথন চলনে বলনে প্রকাশ করেছিল 30% মুসলমানদের মসিহা হয়ে তিনি সরকারে আসতে চান, কিন্তু দীর্ঘ 15 বছর শাসন ক্ষমতায় থেকে তিনি তার উল্টো চরিত্রের বিকাশ ঘটাচ্ছেন দিনে দিনে। মুসলিমরা এই নতুন রূপের আকার দেখে অবশ্যই হতাশাব্যঞ্জক, তারা চিন্তিত, মর্মাহত। মুসলিম সমাজ নিয়ে আমরা তো একটাই পয়েন্ট আমরা বলেছি, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সরকারের। তারা যদি মনে করে যে এরা ভোট ব্যাংক, আগেকার ফর্মুলা এখন আর চলবে না, কারণ এখন সচেতন হয়েছে, লেখাপড়া শিখেছে, মানুষ অনেক আপডেট হয়েছে। ফলে মুর্শিদাবাদের শুধু যদি মনে করে যে ভোট আসলে এদেরকে ভোট ব্যাংক, লেঠেল বাহিনী, বোম বাঁধার জন্য ব্যবহার করব, আগে গিয়েছে মানুষ, এখন আর কিন্তু যাবে না।